শালা গোলামের বাচ্চা আবার চেনুর বাড়িতে আইছে। যেভাবেই হোক ওই শালার আগে সাইজ করতে হবে, তাছাড়া সাদের কিচ্ছু করা যাবে না। আজকে ভিডিও শুরুতে একটা স্যাড নিউজ দিচ্ছি। আগামী 12 পর্বের মধ্য দিয়ে সাহেব নামে গোলাম নাটকের সমাপ্তি হতে যাচ্ছে। এখন এই সমাপ্তির পক্ষে কে কে, সমাপ্তির বিপক্ষে কে কে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আরো বেশি পর্ব চান কিনা সাহেব নামে গোলাম নাটকের, সেইটাও কমেন্ট করে জানাবেন। এইদিকে সাদিয়া জোর করে সাহেবকে তার বাড়িতে নিয়ে আসছে, কিন্তু অন্যদিকে মজিদ মেম্বার আবারও নতুন চক্রান্ত করতেছে। যদিও চক্রান্ত করে ক্ষান্ত হবে না, কারণ সাদিয়ার বাবা যে আলম চেয়ারম্যান ছিল, আলম চেয়ারম্যানের মৃত্যুটা কিন্তু স্বাভাবিকলি ছিল না। এইটা কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসতেছে। এইদিকে সাদিয়ার খালা খালুকে যদিও 11 নাম্বার পর্বে দেখা যায় নাই, কিন্তু 12 নাম্বার পর্বে আপনারা রিজিককে দেখতে পারবেন। সেইটার একটা স্পেশাল রিজন আছে, সেইটা আপনাদেরকে বলার পূর্বে সাহেবকে কিন্তু মজিদ মেম্বার আবারও বিপদে পালাইতে যাচ্ছে, যেটা জানলে আপনারা অবাক হবেন। অন্তত পক্ষে আপনারা একটা বিষয় জানেন যে অল্প একটু ড্রামা দেখছেন, যেইখানে হচ্ছে সাদিয়ার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এইটা দেওয়া হয়েছে কিন্তু মজিদ মেম্বার। কিন্তু এইখানে যখন সাদিয়া জোর কইরা সাহেবকে নিয়ে আসছে, তখন একটা ইন্টারেস্টিং বিষয় ঘটে। সেই বিষয়টা বলার পূর্বে অনেকেই চান সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি সবার আগে কিভাবে দেখতে পারবেন, কোন চ্যানেলে আসতে যাচ্ছে এবং কি কি হতে যাচ্ছে, সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। এই জন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল, কেননা আপনি যদি টানটানি করতে যান হয়তো বা আপনার জন্য অনেকটা মিস হয়ে যেতে পারে। এজন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেইটা আমাদেরকে কমেন্ট করে জানান, কারা কারা চাচ্ছেন সাহেব নামে গোলাম নাটকের 12 নাম্বার পর্বের মধ্য দিয়ে সমাপ্তি হোক বা 12 নাম্বার পর্বের মধ্য দিয়ে সমাপ্তি না হোক। তবে এইখানে জিন্নাতের একটা বিষয় আছে, জিন্নাতের বিষয়টাতে আমরা পরে যাই। তবে যেহেতু সাহেবের ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে, যেখানে মজিদ মেম্বার নিজে আগুন লাগাইয়া মূলত সাহেবের উপর দোষ চাপাইতে চায়, যদিও সাদিয়া বর্তমান চেয়ারম্যান সেইটাকে কোনোভাবেই বিশ্বাস করে না। ইভেন সাদিয়া বরং জানে তার বাবা আলম চেয়ারম্যানকে এই মজিদ মেম্বার এবং তার খালু রিজিক মিলে, যেহেতু 12 নম্বর পর্বে আপনারা রিজিককে দেখবেন, তারাই কিন্তু আমার বাবাকে মারছে ঔষধ দিয়ে হোক, যেভাবে হোক। ওই যেই ডাক্তারের হাতে ইনজেকশন দেওয়া হয়েছে, সেই ডাক্তারের কিন্তু নিয়ে আসছে। এখন মূলত রিজন হয়েছে এইটা। তো এখন এই রিজনটারে কাজে লাগিয়ে কিন্তু মজিদ মেম্বার একটা কাজ করতে চাইছে, সেটা হচ্ছে আলম চেয়ারম্যানের জন্য। আপনারা কিন্তু 11 নাম্বার পর্বে দেখছেন, যেখানে দাওয়াতে 40 খাওয়াইতে চাইছে একটা গরু দিয়া। তো এইখানে এরকম আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট থাকে। তবে এইটার আগে একটা কথা বলে দেই, অনেকেই জানতে চান সবার আগে কিভাবে সাহেব নামে গোলাম নাটকের পর্বটি দেখবেন, সেটা কিন্তু আমরা একটু পরেই আপনাকে জানিয়ে দেব। এই জন্য ধৈর্য ধরে আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন, কোনোভাবেই টানাটানি করবেন না, কেননা টানতে গেলেই আপনার জন্য কিছু তথ্য মিস হয়ে যেতে পারে। তো মূলত রিজনগুলো আপনারা বুঝতে পারছেন। আমরাও সাহেব নামে গোলাম নিয়ে যদিও নতুন করে কোনো প্রেক্ষাপট তৈরি করতে পারি নাই, কিন্তু নতুন যে স্পেশাল মোমেন্টগুলো, সেগুলো আপনাদের সাথে অ্যাটলিস্ট আমরা শেয়ার করতে চাই। শেয়ার করে হচ্ছে আমরা সেখান থেকে সাহেব নামে গোলাম নিয়ে আপনাকে নিত্য নতুন সকল আপডেট দিতে চাই। তবে এবার সাহেবের পালায় আসি। সাহেব কিন্তু আসতে চায় নাই 11 নম্বর পর্বে, আপনারা সেটা দেখেছেন। এর মধ্যে আরো একটা গুজব উঠছে, অনেকেই বলতেছে সাদিয়ার সাথে ওই পুলিশ অফিসারের সাথে বিয়ে হওয়ার কথা, আবার অনেকে বলতেছে সাহেবের সাথে বিয়ে হওয়ার কথা। মূলত রিজনটা আমি আপনাকে বলতেছি, যদি সাহেবের সাথে বিয়ে নাই হইতো, তাহলে কিন্তু সাহেবের ওয়াইফ জিন্নাতের যে ডেলিভারি কেসে বাচ্চা সহ মারা যাওয়া, এই সিনটা কিন্তু সাহেব নামে গোলাম নাটকের 11 নম্বর পর্বে আপনারা পাইতেন না। সুতরাং যারাই বলতেছেন পুলিশ অফিসার বা এইটা হ্যান ত্যান, এইটা আসলে নাটকের ফিনিশিংটা এইভাবে হবে না। মূলত হচ্ছে সাহেবের সাথে সাদিয়ারে বিয়ে হবে, এবং সাদিয়ার বাবাকে সাহেব কথা দিছে আলম চেয়ারম্যানকে, যে সাদিয়া আফামনির যত দুঃখ দুঃসময় যত কিছুই আসুক না কেন, আমি ওনার পাশে ছায়া হয়ে থাকবো। তো সবকিছু এখন হুবহু মিলে যাচ্ছে। এইদিকে সাহেবও এখন বাড়িতে আইয়া উঠছে, সাহেব তার সবকিছু দেখভাল করতেছে, যেখানে মজিদ মেম্বার আবারও সাহেবকে বিপদে পালাইতে চাইতেছে, এবং বিপদে পালাতে পারবে না, এর আগে মজিদ মেম্বারের দপা রপা হয়ে যাবে। মজিদ মেম্বারকে সাহায্য করার জন্য অনেকেই উঠে পড়ে লাগছে। তো এখন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, আসলে
প্রবাস থেকে আমাদের সাহেব নামে গোলাম নাটকের রিভিউগুলো দেখেন বা সেইটা নিয়ে আমাদেরকে অনেক কমেন্টও করেন। তো এখন সেই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে মূলত আপনারা কতটুকু অপেক্ষমান, আপনারা কতটুকু চাচ্ছেন, হ্যাঁ, বা সমাপ্তি হোক বা মজিদ মেম্বারের কি ধরনের শাস্তি হোক বা সাহেবের সাথে সাদিয়ার বিয়ে হওয়াটা উচিত কিনা, যেহেতু এখন জিনাত নাই, সাহেবও একা, হ্যাঁ, সাদিয়াও একা। সো সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনারা সেটা মনে করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে সেটা আমাদেরকে কমেন্ট করে কনফার্ম করে জানাবেন। আর অবশ্যই আজকের ভিডিওতে 20,000 লাইক করবেন এবং 10,000 কমেন্ট করবেন, যাতে করে 12 নম্বর পর্বের মধ্য দিয়ে সাহেব নামে গোলাম নাটকের সমাপ্তি কোনোভাবেই না হয়। সেই বিষয়টা আমি আপনাদেরকে বারবার মনে করিয়ে দিতে চাই। তো এখন আস্তে আস্তে জানিয়ে দেব সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি, আই মিন 12 নম্বর পর্বটি কবে আসতে যাচ্ছে। সেইটা হচ্ছে আগামী 3 তারিখ দুপুর 3টা 30 মিনিটে আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি। মাথায় রাখবেন, আগামী 3 তারিখ 3 জানুয়ারি দুপুর 3টা 30 মিনিটে আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি। এখন অনেকে জানতে চান সবার আগে কিভাবে দেখতে পারবেন, কোন চ্যানেলে আসবে, সেটাই এখন জানিয়ে দেব। সেই জন্য রিকোয়েস্ট করব আজকের ভিডিওতে 20,000 লাইক করবেন। এটা একটা শর্ত সাপেক্ষ। আপনারা যদি 20,000 লাইক করেন আমরা অনেক আগ্রহী, অনুপ্রাণিত হই এবং সেই ক্ষেত্রে আপনার জন্য নিত্য নতুন সকল এপিসোড নিয়ে হাজির হওয়ার ট্রাই করি। তো সেই দৃষ্টিকোণ থেকে যারা চান তারা অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেইটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। আমি গোলাম নাটকের মূল এপিসোডের জন্য যারা অপেক্ষা করছেন, আই মিন 12 নম্বর পর্বের জন্য যারা চান, খুব শীঘ্রই 12 নম্বর পর্বটা চলে আসুক। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য। এই জন্য ভিডিওটি কোনোভাবে টানটানি করবেন না, কারণ সাহেব নামে গোলাম নাটকটি খুব শীঘ্রই আসতে যাচ্ছে, সেই বিষয়ে আপনাকে আমি ধারণা দিতে যাচ্ছি। তো সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক, যেটা মূলত আমরা এটা কি যেন বলে, সাহেব নামে গোলাম নিয়ে যদি একত্রিতভাবে বলতে চাই, আমাদের এখানে অনেক বিষয়বস্তু থাকে। তো সাহেব নামে গোলাম যেহেতু একটি বাস্তবমুখী সামাজিক নাটক, এই সামাজিক নাটকটাকে আমরা আর একটু ভালো ওয়েতে আপনাকে রিপ্রেজেন্ট করছি। তো যারা মূলত সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি সবার আগে দেখতে চান বা সবার আগে কিভাবে দেখতে পারবেন বা কোন চ্যানেলে আসবে সেই বিষয়ে জানতে চান, তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ খুব শীঘ্রই আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি, যেটা আপনারা একটু পরেই জানতে পারবেন, যেটা একটু পরেই আমরা জানিয়ে দেব। তো সেইটা হচ্ছে মূলত রিজন। এখন সাহেব নামে গোলাম নিয়ে কারো কোনো দ্বিমত থাকলে, ওই মত থাকলে তারা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। ইন দ্য মিন টাইম সাহেব নামে গোলাম নিয়ে আপনাদের কার কি অভিরুচি, কার কি চাওয়া পাওয়া, কার কি অবস্থা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার অবস্থান থেকে সাহেব নামে গোলাম নাটক নিয়ে যদি কারো কোনো অভিমত থাকে বা কিছু জানার বা বলার থাকে, তারা কমেন্ট করে জানাইতে পারেন। তবে সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক। প্রতিবারের মতো আমি একটা কথাই বলি, সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম নিয়ে যারা অপেক্ষমান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। স্পেশালি সাহেব নামে গোলাম মানে যেটা আপনারা খুব অপেক্ষমান অবস্থায় আছেন, খুব বেশি চাচ্ছেন, হ্যাঁ, খুব সেটা নিয়ে আপনারা কথোপকথন করছেন, দেন সেই ক্ষেত্রে আমাদের সাহেব নামে গোলাম নিয়ে কিছু বিষয় আপনাকে অবগত করতে হয়। তবে মূলত বিষয় হচ্ছে সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক, যেইটা আমরা বাস্তবতার সাথে তাল মিলিয়েই আপনাদেরকে বলছি। এবং সাহেব নামে গোলাম এমন একটি নাটক যেটার মধ্যে নতুন কোনো কিছুর জায়গা নাই বলে আমি মনে করি। এতটাই ধারাবাহিকভাবে, এতটাই সুন্দরভাবে সাহেব নামে গোলাম নাটকটি আসতেছে, বা পাশাপাশি আজকে রিলিজ হয়ে গেছে পাগলা মাসুম। তো পাগলা মাসুমও যথেষ্ট ইফেক্টিভ একটা নাটক, যেটার জন্য মূলত আপনারা অপেক্ষমান, এবং এই অপেক্ষার ঘটনাটাকে কেন্দ্র করে আমরা সাহেব নামে গোলাম নিয়ে আপনাকে আরো কিছু কথা বলতে চাই।
তো এইটা হচ্ছে মূলত রিজন। এখন সাহেব নামে গোলাম কতটা আপনারা দেখতে চাচ্ছেন বা কতটা আপনারা সাহেব নামে গোলাম নাটকের জন্য অপেক্ষা করছেন, এইটাও একটা চিন্তার বিষয় থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম নিয়ে আলাদা করে নতুন করে আমার কিছু বলার নাই। এই জায়গা থেকে সাহেব নামে গোলাম যথেষ্ট স্ট্রংলি একটা ক্যারেক্টার প্লে করছে, যে স্ট্রং ক্যারেক্টারের মধ্যে আমরা সাহেব নামে গোলাম নিয়ে যদিও আপনাকে নতুন কোনো আপডেট না দিতে পারি, তারপরেও কিন্তু সাহেব নামে গোলাম একটা নতুন নতুন কিছু নিয়ে আপনাদের সম্মুখে আসতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সাহেব নামে গোলাম নিয়ে কারা কারা অপেক্ষমান, কারা কারা অপেক্ষায় আছেন, কারা কারা চাচ্ছেন সাহেব নামে গোলাম নাটকের ইফতিকার ইফতির নাটকের মূল এপিসোডটা দেখতে এবং সেই অনুযায়ী আপনারা সামনের দিকে এগোতে, তো এই বিষয়গুলা মূলত যারা কনফার্ম করতে পারবেন এবং মূলত যারা এই বিষয়গুলা নিয়ে আমাদেরকে জানাইতে পারবেন, তারাই দেখতে পারবেন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি। এইটা হচ্ছে মূলত রিজন। এখন সাহেব নামে গোলাম নিয়ে আপনাদের কোনো অভিমত আছে কিনা, বা আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা, বা আপনারা সাহেব নামে গোলাম নিয়ে কোনো ধরনের রিয়েলাইজ করেন কিনা, যেটা আপনাদের সবার জন্য একটা বেটার অপশন হয়ে বয়ে আনবে। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম একটা অন্যরকম একটা ভাইব দিচ্ছে, যেটা আমরা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোড থেকে অনেকটা ইন্সপায়ার্ড হয়েছি। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম আসলে অ্যামেজিং একটা নাটক, অ্যামেজিং একটা এপিসোড নিয়ে কাজ করছে সাহেব নামে গোলাম নাটকের মূলে যারা আছেন। যেহেতু একটা ইসলামিক নাটক, এই ইসলামিক নাটক নিয়ে সেইটা আমি আপনাদেরকে বারবার ক্লিয়ারিটি করতে চাই। এবং সাহেব নামে গোলাম নিয়ে যদি আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনাকে আরো কিছু কথা বলতে যাই, তাহলে সাহেব নামে গোলাম এভারেজ, হ্যাঁ, যদিও এখন অনেক সুন্দর হইতে যাচ্ছে হচ্ছে আপনার অভিনয়গুলা, বা অনেক ইম্পর্টেন্ট বা খুব হইতে যাচ্ছে, কিন্তু আগে কিন্তু এই বিষয়গুলা এমন ছিল না। সো সাহেব নামে গোলাম বা পাগলা মাসুম বা অন্যান্য যে এপিসোড গুলো আছে, এগুলা নিয়ে কিন্তু আপনারা যেটা জানাইতে পারবেন সেটা হচ্ছে আপনারা মূলত আমাদেরকে খুলে বলবেন। তো আপনাদের মতামত অনুযায়ী কিন্তু আমরা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোড মানে মূল পর্বটা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। তো এইটা হচ্ছে মূলত রিজন। তো এই রিজনের সাথে আপনাদেরকে চলতে হলে তাল মিলিয়ে সেইটাকে আপনারা আরেকটু অন্যভাবেও গ্রহণ করতে পারেন, এবং সেটা নিয়ে আমরা একটা কথাই বলবো, আমরা সাহেব নামে গোলাম নিয়ে আপনাদেরকে যতটা না ইনভলভ করতে পারছি, ইভেন যে বিষয়গুলা নিয়েই আমরা মূলত আপনাদের সাথে কথোপকথন করতেছি, সেই বিষয়গুলো মূলত সাহেব নামে গোলামে বিদ্যমান থাকবে। এখন ইন দ্য মিন টাইম আপনারা এই বিষয়টাকে কতটা সিরিয়াসলি নিচ্ছেন বা এইখানে কতটা ইনভলভ হচ্ছেন, বা সাহেব নামে গোলাম নিয়ে আপনাদের আগ্রহের কেন্দ্রবিন্দু মূলত কোথায়, বা সেই কেন্দ্রবিন্দু থেকে আপনারা অ্যাকচুয়ালি কতটুকু অপেক্ষা করছেন, এই সব কিছু মিলিয়ে আমরা সাহেব নামে গোলাম নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। তো সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য যারা অপেক্ষমান, এ দরজা আটকা, তারা অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তবে সাহেব নামে গোলাম নিয়ে আমরা নতুন করে যদি কিছু বলতে যাই, বা আপকামিং এপিসোড সম্পর্কে যদি কিছু বলতে যাই, সেটাও আমি আপনাদেরকে বলতে পারছি। তবে সেই বিষয়টা আমি
একটু পরে বলার ট্রাই করি, কেননা আমার সাহেব নামে গোলাম নিয়ে একটা ভিন্ন মিক্সড অপিনিয়ন আছে। তো এই মিক্সড অপিনিয়নে সাহেব নামে গোলামটা একটা অনন্য মাত্রায় যাচ্ছে। এখন সাহেব নামে গোলাম নিয়ে যদি কারো কোনো অভিমত থাকে বা দ্বিমত থাকে, বা কেউ অনেক বেশি আশা আকাঙ্ক্ষা নিয়ে সাহেব নামে গোলাম নাটকটি দেখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এখানে অনেক বিষয়বস্তু দেখার থাকে যেটা বিদ্যমান। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা সাহেব নামে গোলাম নাটকের যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই, সেটা কিন্তু আপনারা একটু ফলো করতে পারেন, এবং সাহেব যাতে সেই বিষয়ে অনেকটা অগ্রসর হয়, এবং ইফতিকার ইফতির যেই এগেনিস্টে যেই অভিনেত্রী আছেন সাগরিকা ইসলাম মিনহা, সেও যাতে এই বিষয়টাতে ভালোভাবে অবগত হয়, এবং এই বিষয়টাকে নিয়ে যাতে তাদের একটা মিক্সড অপিনিয়ন না থেকে হচ্ছে একটা ভালো কিছু চিন্তা চেতনা থাকে। হ্যাঁ, তো তো সেই অনুযায়ী আমরা সাহেব নামে গোলাম নিয়ে যত কিছুই বলি না কেন, বলার কোনো কমতি নেই। এখন আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার অভিমতটা কি, বা আপনি এইটাকে কিভাবে নিচ্ছেন, কোন চোখে নিচ্ছেন, বা সাহেব নামে গোলাম নিয়ে আপনি কি কি ধরনের কাজ করতে চান, সেইটা মূলত ডিপেন্ড করে আপনার কথাবার্তা এবং আপনার এপিসোডের উপরে। তো আই থিঙ্ক আপনারা সেটা বুঝতে পারছেন। এখন সাহেব নামে গোলাম নিয়ে আপনারা নতুন করে যতগুলা কথাই বলতে যাবেন, সেই কথা অনুযায়ী এখানে যে দ্বিমত গুলা থাকে বা যে মিক্সড অপিনিয়ন গুলা থাকে, এগুলাতে কিন্তু আমরা নতুন করে যদিও কোনো আহ, ঘটনা পাই নাই, তারপর হচ্ছে হাবিজাবি দিয়ে আপনাকে বুঝ দিতে চাই। হ্যাঁ, কারণ আমাদের ভাই ভিউ ব্যবসার দরকার, আমরা ভিউজ কামাচ্ছি, এবং সেই ভিউজ থেকে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনকামটাও হচ্ছে। তো আমাদের যেহেতু ইনকাম হচ্ছে অনেক বেশি ভিউজ থেকে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা সাহেব নামে গোলাম নিয়ে আপনাদেরকে নিত্য নতুন যে আপডেট গুলা দিচ্ছি, এই আপডেট অনুসারে আমরা সাহেব নামে গোলামের অপিনিয়নটা খুব সিম্পলি নিয়েছি। তো সেই দৃষ্টিকোণ থেকে যারা যারা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য অপেক্ষা করছেন, মূল পর্বের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। এটা হচ্ছে মূলত রিজন। এখন আপনি কতটুকু অপেক্ষা করছেন, কতটুকু চাচ্ছেন, কতটুকু আপনার মতো করে এটাকে ইনবিল্ড করার চেষ্টা করছেন, এইটাও কিন্তু একটা দেখার বিষয় থেকে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম আসলেই একটা বিগ থিম নিয়ে এসেছে, এবং সেই সাহেব নামে গোলাম আসলে আপনাদের সম্মুখে একটা অন্যরকম একটা রোল প্লে করতে যাচ্ছে, যেটা আমার আপনাদের জন্য সবার জন্য খুব একটা ভালো হইতেছে বলে মনে হচ্ছে। তো সাহেব নামে গোলাম নাটক নিয়ে এই ছিল মূলত কথা। আমরা কথা বলতে বলতে অনেকটা আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা কিছু ডিসকাস করব। বিষয়টা হচ্ছে এরকম যে মূলত আপনি কোত্থেকে দেখতেছেন, বা আপনি কতটুকু অপেক্ষা করছেন, বা কতটুকু অপেক্ষা করতেছেন আপনি, বা কোন জেলা থেকে দেখছেন। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। তো সেই দৃষ্টিকোণ থেকে অ্যাকচুয়ালি আপনি যেখান থেকে দেখছেন, বা সাহেব নামে গোলাম নিয়ে আপনার যদি নতুন করে কোনো অভিমত থাকে, সেই অভিমতটাকে যদি আপনি ভালোভাবে কাজে লাগাতে চান, বা সাহেব নামে গোলাম নিয়ে নতুন ধরনের কোনো থিওরি আপনি তৈরি করতে চান, তো সেই অনুযায়ী সাহেব নামে গোলাম একটা বিগ থিংস, এবং আমরা চাই সাহেব নামে গোলামের ভালো কিছু হোক অ্যাটলিস্ট সামনের দিকে। তো সাহেব নামে গোলাম নিয়ে এই জন্য আমরা অতিরিক্ত মাথা না ঘামাইলেও আমাদের এই থিং গুলা কিন্তু থেকে যায়। তো এটাই হচ্ছে মূলত রিজন সাহেব নামে গোলাম নিয়ে, এবং এই রিজনটারই আমরা হচ্ছে একটু মাথায় নিচ্ছি আর কি। এখন কে কতটুকু অপেক্ষমান, কে কতটুকু অপেক্ষা করছেন, কে কতটুকু অপেক্ষা করার পরে অ্যাকচুয়ালি সাহেব নামে গোলাম নাটকটা রিলিজ পাবে, হ্যাঁ, যেহেতু আগামী 2-3 দিনের মাথায়
তো সেই অনুযায়ী কি কতটুকু অপেক্ষা করছেন, এইটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো সেই অনুযায়ী সাহেব নামে গোলাম নাটকটি আসলে স্পেশাল হইতে যাচ্ছে, যেটা আপনাদের সবার এটাকে আরেকটু ভালোভাবে ইনভলভ করা উচিত বলে আমি মনে করি। এখন এইটা হচ্ছে মূলত রিজন। তো সাহেব নামে গোলাম নিয়ে যদি আপনাদের কোনো অভিমত থাকে বা আপনারা নতুন করে কিছু জিনিস দেখতে চাচ্ছেন, তাহলে সেইটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এইটা হচ্ছে মূলত রিজন। হ্যাঁ, এইটা হচ্ছে মূলত রিজন। তো এই হচ্ছে ঘটনা। এই জন্য আমরা সাহেব নামে গোলাম নিয়ে আসলে খুব বেশি কিছু যদি আপনাকে নাও বলি, আমরা এই বিষয়গুলা ক্লিয়ারিটি পাই করতে চাই প্রত্যেকটা সময়, যে সাহেব নামে গোলাম নিয়ে আপনাদের যদি ভালো মন্দ কাজ করতে হয়, তাহলে অবশ্যই সাহেব নামে গোলাম আসলে একটা বিগ থিংস হিসাবে আমাদের সমাজে এখন ঘুরে বেড়াচ্ছে। তো সেই অনুযায়ী সাহেব নামে গোলাম নাটকের জন্য কারা কারা অপেক্ষমান, কারা কারা অপেক্ষা করছেন, কারা কারা চাচ্ছেন খুব শীঘ্রই আসুক, তারা অবশ্যই আজকের ভিডিওতে আমাদেরকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সেইটা কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে মূলত রিজন। এই ছিল আজকের ভিডিও। সবাই